আজ থেকে শুরু হলো আমাদের আন্দামান সফর। ট্রিপ শুরু করলাম কলকাতা এয়ারপোর্ট থেকে, যাচ্ছি পোর্ট ব্লেয়ার। ওখানে এনজয় করব সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো, ঘুরে দেখব রস আইল্যান্ড এবং নর্থ বে। ওখান থেকে আমরা যাব হ্যাভলক ক্রুজে করে, তারপর যাব নীল আইল্যান্ড, বারাতাং লাইমস্টোন কেভ দেখতে জারোয়াদের মাঝখান দিয়ে যাব এবং ট্রিপটা শেষ করব জলিবয় আইল্যান্ড ঘুরে দেখে। এই ট্রিপে আমরা অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও করব, সব শেয়ার করব তোমাদের সাথে, তাই আমার সাথে থেকেও আগামী 8 দিন। নমস্কার, গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2026। আমরা এখন আছি ওয়ান্দুরে। আমাদের হোটেল থেকে 45 মিনিট মতো সময় লাগলো এখানে আসতে। আজকে আমরা যাব জলিবয় যাওয়ার জন্য। এইখান থেকেই শিপ ছাড়ে, তাতে করে যাব। আমি দেখেছিলাম যে এখান থেকে জলিবয় পৌঁছতে 30 মিনিট মতো সময় লাগে। দেখা যাক। তো ওখানে পেছনে ওরা লাইনে দাঁড়িয়েছে। আমি ভাবলাম এই যে অফিসটা, এটা একটু তোমাদের দেখিয়ে আনি। এখানে যদি তোমরা নর্মাল জলের বোতল নিয়ে আসো তাহলে কিন্তু সেগুলো ওখানে অ্যালাউড নয়। আমি তো জলই আনিনি, আমি যেহেতু বাড়ির থেকে বোতল ক্যারিই করিনি, কিনে নেবো ভেবেছিলাম, সেই জন্য আমার সমস্যা হয়েছে। তো আমি এখান থেকে 40 টাকা দিয়ে একটা 2 লিটারের জলের বোতল কিনলাম। কিনে এই যে ভেতর আমার পেছনে অফিস দেখছো, এখানে তোমাকে ডিপোজিট করতে হবে পার বোতল, মানে পার লিটার 200 টাকা করে। তো ওখানে ডিপোজিট করে ওরা ফ্লাস্ক দেবে মিল্টনের। সেই ফ্লাস্কের মধ্যে তোমার কেনা জলটা ঢেলে নিয়ে তোমাকে জলিবয় যেতে হবে। তারপর ফেরার সময়তে ওদেরকে 10 টাকা দিয়ে, বাকি ওটা হচ্ছে সিকিউরিটি মানি, বাকি টাকাটা ওরা ফেরত দিয়ে দেবে। এই যে এই বোতলগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে, কারণ কোনো প্লাস্টিকের বোতল ওখানে অ্যালাউড নয়। আমরা সবাই এখানে ওয়েট করছি। এরপরে আমাদের এই যে এখানে লাইন দিয়ে, এরপরে আমাদের যখন ক্রুজ আসবে তখন আমাদেরকে ডাকবে। তার আগে চেক ইন করেছি ওই সমস্ত আমাদের যে ডকুমেন্ট। হ্যাঁ গো, হ্যাঁ, হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ওয়ান্দুরে। এটা হচ্ছে ওয়ান্দুর বিচ। এইখান থেকে ওই যে বোটে করে, মানে ক্রুজে করে আমরা যাব জলিবয়। আমাদের এটার নাম কি, মাহেশ্বরী? আচ্ছা, আমাদের ক্রুজের নাম হচ্ছে মাহেশ্বরী। আমরা চেপে গেছি। এটা বেশ সুন্দর, কমফোর্টেবল। আর এটার আমাদের প্রাইস পড়েছে 1275 পার হেড। অনেক সিটিং ক্যাপাসিটি, আর না সিটগুলোও খুব কমফোর্টেবল। আর এটা 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা ফুললি এয়ার কন্ডিশন। আর এর ওপরে একটা আছে, সেটা ফাঁকার মধ্যে। ওটাতে বসারই ইচ্ছে ছিল বেশি, কিন্তু কিছু করার নেই, আমরা একটু লেট করে ফেলেছি, সেই কারণে ওপরে যেতে পারছি না। এটা হচ্ছে বোট। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর, কমফোর্টেবল একদম। এই যে, আর এইটা গেট। এর বাইরে থেকে গিয়ে ওপরে সিঁড়ি আছে। বললো যে নটিকাতে যেমন একবার চেপে গেলে পুরো লক, আর বেরোতে দেবে না, কিন্তু এখানে বললো যে এটা যখন চলবে তখন বাইরে দাঁড়াতে পারবো। তো একটুখানি চলুক, স্টার্ট হোক। 30 মিনিট তো দেখেছিলাম আমি আসার আগে যে লাগে এখান থেকে জলিবয় যেতে। আজকে আমাদের লাস্ট ডে, তো মন খারাপ লাগছে একটু একটু, কিন্তু তাও মনে হচ্ছে যে অনেকদিন তো হলো, এবার বাড়ি যেতে হবে। আর ঘোরার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে তারপর বলবো। এটা হচ্ছে বোটের এন্ট্রিটা, মানে নিচেরটা আমি বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে উঠে এই যে এটা হচ্ছে ওপরটা, দেখবে এর সঙ্গেই যাচ্ছে 3টে গ্লাস বটম বোট। 5 মিনিটের রাইড একটা ফ্রি দেবে, মানে দেখাবে ডেমো। তারপরে তুমি যদি চাও তুমি গ্লাস বটম বোট রাইড করতে পারো, তো আমরা করব। আমরা গ্লাস বটম বোটে বসেছি। প্রথমে ভেবেছিলাম যে ফ্রি রাইডটা নেবার পরে আর আমরা এটা করব না, কিন্তু ওই ডিসিশনটা যদি নিতাম তাহলে ভুলই হতো, কেননা এত কিছু দেখছি, সেটা সত্যি অবর্ণনীয়, অসাধারণ। चाइना में एक फूड भी है, फोल्डर को रहले यहाँ पर ग्लो करेगा, सनलाइट गिरेगा, यहाँ पर ग्लो करेगा सोना का जैसे। जेलीफिश अगर देखते पाओ तो मैम जेलीफिश तो देखा जाए ना, কিছু দেখেছিলাম ওই দিন, মানে হালকা হালকা গ্রো হয়।
মোট 10 জনের সিট ক্যাপাসিটি ছিল। এই যে আমরা 5 জনের দিকে আর 2 জন ইনস্ট্রাক্টর ছিল। তো একজন হচ্ছে তোমার বোট চালাচ্ছে যে কাকু, আর একজন আমাদেরকে ইনস্ট্রাক্ট মানে সমস্ত কিছুটা ডেসক্রিপশন দিচ্ছে যে কোরালগুলো কিভাবে তৈরি হয়েছে, কতদিন ধরে হয়েছে, এটা কি ওটা কি সেটা কি, সব কিছু ও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। কত রকমের যে দেখলাম তলায়, সেটা আমি সমস্তটা ভিডিও করেছি যাতে তোমরা দেখতে পাও বাড়িতে বসে বসে। খুব ভালো লাগলো এই ওয়াটার অ্যাক্টিভিটিটা। আমার কিন্তু খুবই ভালো লাগছে। और भी है, ये देखिए एक तरह से घूमर है, ब्लैक एंड व्हाइट स्ट्राइप है, जो व्हाइट वो भी वो पैंट अच्छा ब्लैक व्हाइट स्ट्राइप से। हाँ जी 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 मैं এবার একটা জিনিস যদি আমরা দেখতে পাচ্ছি না, বা এই যে এই কাঁচটা দেখছো, এটা দেখো কি সুন্দর। ধরো কিছু ওই কাঁচের মধ্যে জল চলে আসছে, তো ওদেরকে বললে ওরা সঙ্গে সঙ্গে ওয়াইপ আউট করে দিচ্ছে, তারপর আবার ঘুরিয়ে নিয়ে গিয়ে ওরা দেখাচ্ছে। ওরা খুবই হেল্পফুল, আর আমাদের দেখতে খুব ভালো লেগেছে। আর মানে কি বলবো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এতদিনে এত কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করলাম, এটা কিন্তু খুবই সুন্দর। এইখানে এলে অবশ্যই আমি বলবো এই অ্যাক্টিভিটিটা তোমরা কিন্তু করোই। बंद हो जाता है तो ब्लू कलर का हो जाता है, ब्लू कलर कवर रहता है, बाहर काउंटर लिया है ब्लू कलर। 10 साल में 1 इंच 2 इंच पड़ रहा है तो सोचो कितना साल लगा होगा इसको। ये वाला देखिए जैसे वो कोरल पे लग रहा है सारे कोरल को ढाक देंगे। और भी है ये मशरूम है, छोटे बड़े कितना पास लग रहा है। तो ये इसके ऊपर ये चिट 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 कर रहा है, ये क्या है? ये सर आपका बोल्डर कोरल ही है। ये आपको अभी ना इसमें आपको कोरल बनेंगे। वो क्या डेट हो गया? जो नया टाइप का उसमें से आ रहा है, कौन सा सर? जो स्टोन टाइप का नीचे मैं तो आगे ले लेता हूँ। देखो एक पर्पल मुंह दिख रहा है, वो आपका छोटा वाला है क्लैप से। আমরা চলে এসেছি জলি বে আইল্যান্ডে। এতক্ষণ গ্লাস বটম বোট রাইড করলাম, প্রচুর পরিমাণে কোরালস দেখলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার তো মনে হচ্ছে সেমি সাবমেরিনের থেকেও এটা বেশি ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার এখানে এসেছি, তো ওই বোটের যে দাদা সে বোঝাচ্ছিলেন, সেটা হচ্ছে যে এখানে 16টা আইল্যান্ড আছে, তার মধ্যে মাত্র 2টো আইল্যান্ডে অ্যাক্সেস করতে দেয়, মানে যেতে দেয়। সেটা আবার 6 মাস বাদ দিয়ে, মানে এই জলি বেতে 6 মাস, তারপর আবার এটাকে বন্ধ করে দেয় দিয়ে রেড স্কিন বলে আরেকটা আইল্যান্ড আছে, সেখানে 6 মাস। কেননা এখানে যে মেরিন লাইফ আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, সেই কারণে। আপাতত আমরা এখানে একটুখানি স্নান করব জলের মধ্যে। এই দেখো চলে এসছে, স্নান করব, তারপর এখান থেকে চলে যাব। লাস্ট টাইম বলেছে 3টে, তো 3টের মধ্যে আমাদেরকে উঠতে হবে। এই আমার থেকে জল ছুটবি না, না আমার ভালো লাগছে না, মুড নেই। এই আইল্যান্ডটা খুব ছোট্ট, তো আমরা সবাই স্নান টান করে একটু হাঁটতে বেরিয়েছি, আর আমাদের ঠিক উল্টো দিচ্ছে টুইন আইল্যান্ড। দেখতে পাচ্ছ, এই দেখো, এটাকে বলা হয় টুইন আইল্যান্ড। আমরা গোটা আইল্যান্ডটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখার চেষ্টা করছি। এরপর বোট আমাদেরকে ডাকবে, আমাদের যখন সময় হবে তখন আমরা আবার চলে যাব বোটে করে বান্দুর। আর
এখানে আছে একটা সি কুকাম্বার। আমরা গ্লাস বটম বিচে মানে বোট বটম বোটে চেপে প্রচুর পরিমাণে সি কুকাম্বার দেখলাম, অনেক অনেক কালারের, অনেক কিছু দেখলাম। আন্দামান সফরের আজকে হলো আমাদের শেষ দিন। মন খুবই খারাপ, কেননা এতদিন ধরে যা যা এক্সপিরিয়েন্স করলাম সেটা আমার লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। এই রকমভাবে এত সুন্দর ট্রিপ এর আগে আমি কোথাও করিনি। হ্যাঁ করেছি, লাদাখ গেছি, আরও অন্যান্য জায়গা গেছি, সেইগুলো আলাদা এক্সপিরিয়েন্স, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। অসম্ভব সুন্দর লাগলো। আর আমার মনে হচ্ছে যে আমি আমার ভিডিও থ্রু দিয়ে খুব ছোটো ছোটো ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কেননা আমিও অনেক জায়গাতে যেতে পারি না, কিন্তু এই ভিডিওগুলোই আমাদের মানে রসদ হয় যে কিভাবে যাব, কি করব, ওখানে গেলে কি হবে, সমস্ত খুঁটিনাটি আমার মনে হচ্ছে আমি শেয়ার করতে পারলাম।